আবার আপনার জন্য নিয়ে আসলাম বাবুচির হাতে তৈরি বিয়েবাড়ির স্পেশাল কালার করা চিকেন রোস্ট। কিভাবে চিকেন রোস্ট তৈরি করবেন? এখানে আমরা সোনালী মুরগি 25 পিস নিয়েছি, যাকে প্রত্যেকটা পিস 4 পিস করে ভাগ করার পর 100 পিস মুরগির পিস হয়েছে, মানে বিয়েবাড়ির জন্য 100 পিস মুরগি। প্রথমে আমরা চুলার মধ্যে আগুন ধরাবো। আগুন ধরার জন্য কাঠ দিলাম এবং কিছু তেল দিয়ে দিলাম। এখানে যে কোনো তেল আপনি ব্যবহার করতে পারেন। আমরা ডিজেল হিসেবে ডিজেল দিয়ে আগুন ধরানোর জন্য ডিজেল দিয়েছি। এখন এর সাথে আগুন ধরে দিব, আর ভালো করে যখন আগুন ধরবে তখন আপনারা পাতিলটা বসিয়ে দিবেন। আস্তে আস্তে আগুনটা ধরে যাবে, কোনো সমস্যা নাই। এবার আমরা পাতিল দেওয়ার পর যখন তেলগুলো দিলাম, তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আপনি প্রত্যেকটা মুরগির পিস দিয়ে দিবেন। আর মুরগির পিসগুলো কিন্তু আমরা আগে থেকে ভালো করে পরিষ্কার করে চামড়া ছাড়িয়ে নিয়েছি। আর এই পিসগুলো যখন এক সাইড ভাজা হয়ে যাবে, মানে আমরা যেহেতু এক সাইড করে দিয়েছি, এক সাইড যখন ভাজা হয়ে যাবে আমরা এটাকে পরিবর্তন করে মানে উল্টিয়ে দিয়ে অপর সাইডে ভেজে নিব। এইভাবে আস্তে আস্তে আপনারা ভাজবেন। এখানে যতগুলা পিস আছে সবগুলা আমরা একবার দিতে পারবো না, যার জন্য আমরা ভেঙে ভেঙে 15-20 পিস করে করে এভাবে দিয়ে যতবার হয় ততবার দিয়ে আমরা পিসগুলো ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে তারপর আমরা এটাকে ছেঁকে নেব। আর মুরগির পিসগুলো অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন এবং চামড়া ছাড়িয়ে নেবেন, যাতে কোনো প্রকার ময়লা না থাকে, কোনো পশম সহ কিছু যাতে না থাকে, এরকম পরিষ্কার করে নেবেন। প্রয়োজন হলে আপনি ভাজার পরেও আবার বাছতে পারেন। যাই হোক, এবার আমাদের এই পিসগুলা ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নিব। আর এই ভাজার জন্য কিন্তু আমরা শুধুমাত্র লবণ দিয়েছি, আর কোনো কিছুই দেই নাই। পেঁয়াজ কুচি করে নিব আমরা। তো পেঁয়াজ কুচি করার জন্য প্রথমে আমরা পেঁয়াজটাকে ছুলে নিয়েছি। এখানে আমরা টোটাল 2 কেজি পেঁয়াজ কুচি করব। এবার দিয়ে দিলাম দারচিনি, মানে সবগুলা আমরা মশলা একটা পাত্রের মধ্যে রেখে তারপরগুলো আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। আলু বোখারা দিয়ে দেবো 100 গ্রাম এবং আমরা কাঁচা মরিচ দিয়ে দেব 150 গ্রাম, অনুমান করে আপনি দিয়ে দিবেন। দেন এখানে যেই রসুন, আদা, তারপর বিভিন্ন যে বাটা মশলা আইটেমগুলা, সরিষা বাটা, নারকেল বাটা, জত্রিক, জায়ফল, সবগুলো আইটেম, এখানে যতগুলো আইটেম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই যে আইটেমগুলো, এই সবগুলো আইটেম আমরা একসাথে বেটে নিছি, আমরা এগুলো ব্লেন্ডার করে নিছি। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন। এরপরে এখানে যে দেখতে পাচ্ছেন টেস্টি সল্ট এবং টমেটো সস নিয়েছি। তো এখানে টমেটো সসের পরিবর্তে আপনারা পাকা টমেটো নিলেও হবে, কোনো সমস্যা নাই। দুধের গুঁড়া, লবণ, সব মানে মোটামুটি এখানে যতগুলো আইটেম আছে আমাদের সবগুলো আইটেম আমরা এখানে নিয়েছি। আমাদের 100 পিস মুরগির জন্য যে যে মশলাগুলো লাগবে সবগুলো আমরা নিয়েছি। মানে এখানে আর কিন্তু বেশিও আছে পরিমাণে, জাস্ট আমরা মুরগির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা মুরগির সাথে দেব। এবার আমরা মুরগি ভাজার গরম তেলের সাথেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমরা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে বাদামি কালার করে নেব। যখনই আপনার সামনে এরকম পেঁয়াজগুলো ভাজার পর বাদামি বাদামি কালার হয়ে আসবে, ভালো করে ভাজা হবে, তারপরে আমরা এর সাথে যে পানি দিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমরা এর সাথে পানি দিয়েছি পরিমাণ মতো, জাস্ট আমরা এখানে যাতে না ভিজে মানে না পুড়ে যায় ততটুকু পানি দেব। এর সাথে দেখেন প্রায় 1 জগ পরিমাণে হবে, 2.5 লিটার 3 লিটার পরিমাণ আমরা পানি দিলাম। এবার এর সাথে আমাদের যে বাটা মশলা আইটেমগুলো, সবগুলা বাটা মশলা আইটেম আমরা এখানে দিয়ে দেব। তো প্রথমে আমরা এর সাথে দিলাম নারকেল বাটা, গোলমরিচ বাটা, জত্রিক, জায়ফল। এখানে যতগুলো আইটেম আপনারা আমাদের লিস্টে আছে সবগুলো আইটেম আমরা এখানে দিয়ে দেব এক এক করে। এবার এর সাথে দিয়ে দেব রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা, এগুলো সবগুলো মশলা কিন্তু আমরা ব্লেন্ডার করে মিহিন করে নিয়েছি। আপনারা শিলফাটার মধ্যে বেটে বা ব্লেন্ডার করে যেভাবে নেন কোনো সমস্যা নাই, আপনারা এগুলো সবগুলা বেটে নেবেন। লবণ দিয়ে দিলাম 1 মুঠ। এবার এগুলোর সাথে আমরা দিয়ে দেবো দারচিনি, লং, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, আলু বোখারা,
সবগুলা দেওয়ার পর আমরা আস্তে আস্তে এটাকে জাল দিতে থাকবো। আমাদের ডাকনা দেওয়ার প্রয়োজন হবে না, আমরা জাস্ট আস্তে আস্তে লাড়তে থাকবো আর জাল দিতে থাকবো। প্রায় 1 ঘন্টা যাবত কষানোর পর আমাদের মশলাটা এরকম ঘন হয়ে আসছে এবং আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে থাকবে, আমরা পানি দিতে থাকবো। আর এর সাথে এখন আমরা লাল মরিচের গুঁড়া 25 গ্রাম, হলুদের গুঁড়া 25 গ্রাম, টেস্টি সল্ট 50 গ্রাম, ধনিয়া গুঁড়া 50 গ্রাম এবং জিরার গুঁড়া 150 গ্রাম দিয়ে দিলাম। আর মশলাটাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কষানোর পর আমরা নামানোর আগে, মশলাটা নামানোর আগে 5-10 মিনিট আগে আমরা টমেটো সস দিয়ে দিব। আর মাঝে মাঝে আমরা এরকম একটু একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ কি, একটা মশলা যখন আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো জাল দেব তখন কিন্তু এটা পুরো একটু পর পর কিন্তু এটা পানিটা উড়ে যাবে, কমে যাবে বা শুকিয়ে আসবে, তখনই কিন্তু এটা নিচ দিয়ে লেগে যাবে। তো নিচ দিয়ে যাতে না লাগে সেই দিকে লক্ষ্য রাখবেন। দেখেন এরকম যখন ঘন হয়ে আসবে আবার আমরা একটু পানি দিয়ে দেবো, আবার জাল দিয়ে থাকবো। এইভাবে আমরা মশলাটা না ফাটা পর্যন্ত জাল দিতে থাকবো। আর আগুনের পরিমাণটা আপনি মিডিয়াম রাখবেন, একেবারে লো না একেবারে হাইও না। এখানে আসলে আমাদের এখানে দেখানো হয় নাই যে আমরা যে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো আসলে অনেক ভাই বা অনেক বোনে এখানে আমাদেরকে কমেন্ট করেন যে রোস্টের মধ্যে কখনো হলুদ হয় না। আসলে আমরা যেহেতু রান্না করি, আমরা বাবুর্চি, সেই জন্য আমাদেরকে যেভাবে বলবো আমরা তাকে সেভাবে রান্না করে দেব। এখন আমরা সস দিয়ে দিচ্ছি। তো আসলে রান্না করে দেব বলতে কীরকম, আমাদের কাছে কেউ যদি সাদা আইটেম চায় তাহলে আমরা সাদা আইটেম করি, আর কেউ যদি কালার চায় যে লাল করতে হবে তাহলে আমরা লাল করে দিই। আপনার যেমন ইচ্ছা আমরা ঠিক তেমনই রান্নার চেষ্টা করব। আর আপনাদের যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে দিয়ে যদি রান্না করতে চান, আমাদের বাবুর্চি দিকে রান্না করতে চান, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের সর্বস্থানে আমরা গিয়ে রান্না করে দিয়ে আসি। যাই হোক, প্রায় 1 ঘন্টা 40 মিনিট রান্না করার পর, মানে এই মশলাটা রান্না করার পর, কষানোর পর আমাদের এখন এরকম কালার হয়েছে। দেখেন মোটামুটি আমাদের এখন কিন্তু মুরগি দেওয়ার সময় হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে ভাজা মুরগিটা, সেই মুরগিটা এর সাথে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট ডিশ থেকে আস্তে আস্তে সবগুলো মুরগি মশলার সাথে দিয়ে দিব। আর এখন রোদের আলোটা অনেক বেশি, যার জন্য অনেক লাল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে রোদের এখানে আমরা ককশিট ব্যবহার করি নাই, সরাসরি আমরা এমনিতেই ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি। আমরা ককশিট দিয়ে বা কোনো লাইটিং ব্যবহার করলে তাহলে একটু ভালো হতো। যাই হোক, কিছু মনে করবেন না, আপনারা দেখে নেবেন। এখন আমরা আস্তে আস্তে মুরগির পিসগুলো, সবগুলো পিসকে আমরা ভালো করে আস্তে আস্তে মিক্স করে হিট দিব বলতে কি, একবার পুরো হাই লেভেলও না একবারে পুরো কম লেভেলও না, এইভাবে আমরা আস্তে আস্তে হিট দিব। হিট দেওয়ার পর আমাদের এটা হয়ে যাবে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের পুরোপুরি রান্না শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের রান্না করা শেষ। দেখেন একেবারে অসাধারণ একটা কালার। আর এইরকম কালার আপনারা চাইলে কিন্তু বিয়ে বাড়ি না, আপনারা চাইলে বাসা বাড়িতেও এরকম রান্না স্পেশাল করতে পারবেন। আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, বাই বাই, টাটা।